ভাই, আপনি টরন্টো থেকে আজকে এই গোয়েলফেয়ার আঙিনায় কৃষি অনুষ্ঠানে আসছেন। আজকে বাংলাদেশি প্রবাসীরা যারা এখানে চারা উৎপাদন করেছেন বিতরণ করছেন এবং অনুষ্ঠান করবেন এবং কৃষিকে প্রবাসে কীভাবে আরও ছড়িয়ে দেওয়া যায় তার চেষ্টা করছেন। আপনি কেন এত দূর থেকে এই গোয়েলফেয়ার এই আঙিনায় কৃষি অনুষ্ঠানে আসছেন? ধন্যবাদ ফাইজুল। এই অনুষ্ঠানটায় আমি জড়িত হয়েছি গত বছর থেকে। লাকিলি যে জিনিসটা হয়েছে, আমার একটা বন্ধু এখানে ৪৫ বছর পরে, শিবব্রত নন্দী, ওকে হঠাৎ করে গতবার আমি পেয়ে যাই। তো ওর সাথে আলাপ করতে করতে ও তখন কৃষিবিদ হিসাবে ওরা এরকম একটা প্রোগ্রাম নিচ্ছে, তখন চিন্তা করলো যে হেমু তুমি একটু আসো, আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। সেই হিসাবে ওনাদের এখানে এসে আমার খুবই ভালো লেগেছে যে ওনাদের নিজেদের ভিতরে যে একটা বাংলাদেশ কমিউনিটি, তাদের সবার ভিতরে একটা বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। আঙিনায় যার আঙিনায় যে ফুল লাগাক বা সবজি লাগাক, একটা কৃষির এটা আন্দোলনই বলবো, যেটা আমরা টরন্টোতে অনেকবার চেষ্টা করেছি, তেমন কিন্তু হয়নি। এখানে ওনারা সাকসেসফুলি এটা করেছে, এই জন্যই আসাটা। এবং এবারও আমি এসেছি এবং তাদেরকে আমি নানাভাবে সাহায্য করি, পরামর্শ দিয়ে সাহায্য করি, সাথে সাথে আমার কাছে বাড়তি কিছু বীজ থাকলে সেই বীজটা ওদের জন্য নিয়ে আসি, আবার বাড়তি চারা থাকলে সেই চারাটাও তাদের কাছে নিয়ে আসি। এবং বেশ একটা হৃদ্যতা, অ্যাকচুয়ালি একটা মনের একটা টান, কেমন যেন সবার সাথে একটা ভালো মনের হৃদ্যতা দাঁড়ায় গেছে, এই জন্যই চলে আসি আমি। বেসিক্যালি আমি ওনাদের জন্য কিছু চারা করেছি, চারা উৎপাদন করে আমি তো বিক্রি করি না, আমার নিজের জন্য করি, নিজের বাগানের জন্য। বাড়তি কিছু চারা আমি করেছিলাম ওনাদের উদ্দেশ্য করেই, সেই চারাগুলি ওনাদের নিয়ে এসেছি। আমরা এখন কথা বলবো কৃষিবিদ রেজাউল করিম বাদল ভাইয়ের সাথে। উনি গোয়েলপে থাকেন এবং উনি সয়েল মাইক্রোবায়োলজিস্ট, এখানে দীর্ঘদিন প্রবাসে আছেন। তিনি এই গোয়েলফেয়ার আঙিনায় কৃষি এই আন্দোলনের সাথে জড়িত। আপনি তো চান যে আপনার পরবর্তী প্রজন্মের এই যে ছেলেমেয়েরা, এরাও আঙিনায় কৃষি চাষ করুক, শাকসবজি চাষ করুক নিজের হাতে। এদের ব্যাপারে এদেরকে আপনি কীভাবে উৎসাহিত করছেন? এরা হচ্ছে আমার ছোট দুই ভাইয়ের ছেলেমেয়েরা, আমার ভাস্তি আর আমার দুই ভাতিজা। হ্যাঁ, এরা ওর বাবাকে বা খুব হেল্প করে। এ তো প্রতিদিনই অ্যান্ড দে বোথ রাইট, ইউ আর ডিগিং সয়েল অ্যান্ড রাইট হোয়াট ইউ ডু ইউজুয়ালি। তোমরা কি বাংলাদেশি শাকসবজি পছন্দ করো? হ্যাঁ। কি শাকসবজি ভালো লাগে তোমার? এরা ওর বাবা হ্যাঁ, কাজ করতে, ফার্মে গার্ডেনিং করতে ভালো লাগে? Yeah. তোমার ভালো লাগে? Yeah. শিবব্রত দা, আপনি আঙিনার কৃষি অনুষ্ঠান বা এই আন্দোলনের একজন প্রধান ব্যক্তি, তো আপনি একজন কৃষিবিদও। আপনি কেন এই আন্দোলন বা আঙিনা কৃষি এই অনুষ্ঠান শুরু করলেন, কখন শুরু করেছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ ফাইজুল। তো আঙিনার কৃষির ইতিহাসটা হলো 2016 সনে বিশ্বজিৎ একটা প্রস্তাব করেছিল যে আমরা একটা বীজ বপন উৎসব করতে পারি কিনা। সো এটাকে ধরে মতিউর রহমান সবুজ আমাকে প্রস্তাব করলো যে দাদা, এটাকে আমরা হয়তো বিকশিত করতে পারি এই ধারণাটাকে। সো অ্যাকর্ডিংলি পরে আমি একটা মিটিং ডেকেছি আমাদের গোয়েলফেয়ার যারা বাংলাদেশি কমিউনিটি আছে তাদেরকে নিয়ে, এবং সবাই খুব এনকারেজড হলো। 14ই মেতে এটা শুরু হলো আমার বাড়ি থেকে। আমার বাড়ির নাম হলো গণ অরণ্য। তো সেখান থেকে প্রায় 60 জনের মতো কিষানি এবং ছোট কৃষক সমবেত হয়েছিলেন, এবং সেখানে থেকে আমরা শুরু করলাম। এখানে আমরা কয়েকটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। এক হলো, আমরা আমাদের যারা বাঙালি কিষানি আছে, তারা যারা সবজি চাষ করছেন, তাদেরকে আমরা উঠান বৈঠকে আমরা বসাবো। প্রত্যেক 2 সপ্তাহ পরে পরে রোটেশনালি আমরা উঠান বৈঠক করব। 2, আমরা তথ্য প্রবাহ করব যে সার, বীজ এবং অন্যান্য উপকরণ কোথায় পাওয়া যায়, এগুলি আমরা তাদেরকে সরবরাহ করব। এবং 3 নম্বর হলো যে অন্যান্য যারা আগ্রহী চাষি আছে তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করব। তো এখানে আমাদের প্রথম যে অনুষ্ঠান, সেখানে ব্র্যাম্পটন, মিসিসগা, টরন্টো, লন্ডন, সেখান থেকে আমাদের
বাংলাদেশের কৃষিবিদরা সবাই এসেছিলেন 60 জনের ভিতরে, এবং এটা একটা আন্দোলনের পর্যায়ে চলে গেছিল, এবং আমরা রেগুলারলি সমস্ত কিছু ডকুমেন্ট করতাম, এবং করে আমি আমার ফেসবুকের মাধ্যমে সবাইকেই অবহিত করতাম। এবং পরবর্তী সময়ে এটার প্রতি ইন্টারেস্ট আরও বেশি আমাদের বাঙালিদের ভিতরে সৃষ্টি হয়েছে, এবং এই বছর আমাদের এই প্রোগ্রামের সাথে রেসপন্স করেছে প্রায় শতাধিক বাংলাদেশি পরিবার, এবং আমরা সবাইকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। এখানে আঙিনার কৃষির যে বিষয়টা আমাদের ভিতরে কাজ করছে, এটা ঠিক অর্গানিক এগ্রিকালচার না, আমরা বলছি যে সেমি অর্গানিক, কারণ এখানে আমরা ইউরিয়া, টিএসপি এগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু অন্য কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করছি না। তো এতে যেটা দেখা যায়, যাদের যে ব্যাকইয়ার্ড আছে অথবা যাদের ব্যাকইয়ার্ড নেই, যাদের ছোট একটা ব্যালকনি আছে, সেখানেও তারা টবের ভিতরে তারা সবজি চাষ করছে। যেমন গত বছর অনেকেই ঝালমরিচ এবং কি জানি বলে লম্বা লাউয়ের চাষ করেছে, এবং তারা সফল হয়েছে। তো এই জিনিসটা এখন সামনের দিকে এগোচ্ছে, এটা হলো এক। 2 নাম্বার হলো যে মানুষের যে অলস সময় যেটা আছে, এটাকে সে তার গৃহাঙ্গনে সে ইনভেস্ট করলো, ফলে তার একটা রিক্রিয়েশনাল পারপাসও তার সার্ভ করছে। 3 নাম্বার হলো তার একটা ব্যালেন্সড নিউট্রিশন যেটা, সেই পারপাসটা সার্ভ করছে। কারণ আমাদের গোয়েলফেয়ার তথ্য মতে একজন আমাদের খামারি 7 থেকে 8 ধরনের সবজি চাষ করছেন, এবং তারা এটাকে প্রিজার্ভও করছেন। যেমন আমার জানা মতে, যেমন আমি নিজেই এই বছর জানুয়ারি পর্যন্ত আমার গেল বছরের আমি সবজি ডিপ ফ্রিজে প্রিজার্ভ করে আমরা খেয়েছি। গত বছর আমাদের একটা সংকট দেখা দিয়েছিল, সেটা হলো যে আমাদের উদ্বৃত্ত লাউ হয়েছিল, উদ্বৃত্ত করলা হয়েছিল, উদ্বৃত্ত বিন হয়েছিল, উদ্বৃত্ত লাল শাক হয়েছিল। আমরা এই বছর যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আঙিনাতে আমরা কৃষি বাংলা বাজার নামে একটা বাজার বসাবো। এটা প্রত্যেক 2 সপ্তাহে একটা বাজার বসবে, এবং প্রথমটা হবে আমার বাড়িতে গণঅরণ্যে, দ্বিতীয়টা হবে সবুজের বাড়িতে, তৃতীয়টা করিম ভাইয়ের বাড়িতে। এইভাবে আমরা এটা করব, এবং সবাই শাকসবজি উৎপাদিত নিয়ে আসবে, এবং এটা আমরা কোনো মূল্য ধরবো না। কেউ যদি ডোনেট করতে চান কিছু টাকা ডোনেট করতে পারেন, যেটা আমরা ভবিষ্যতে আঙিনার কৃষির উন্নয়নের জন্য আমরা কাজে লাগাবো, বাট আমরা নিজেরা এর কোনো ফলাফল আমরা ভোগ করব না। তো এইভাবে আমরা আরেকটা জিনিস আমরা এই বছর সংযুক্ত করেছি, কানাডিয়ান যারা নার্সারার আছে, যেমন এখানে আমরা মিডোভিল, গোয়েলফেয়ার আশেপাশে যারা আছে, এই ধরনের প্রত্যেকটা বড় বেলজিয়াম নার্সারি, সবার কাছে আমরা গিয়েছি, তারা ইন্টারেস্ট ফিল করেছে। আজকের অনুষ্ঠানে তারা আসতে পারেনি, কারণ এটা তাদের হাই সিজন চলছে বিক্রির, বাট তারা বলেছে শীতকালে যদি আমরা কোনো অনুষ্ঠান করি তবে তারা আসবে। আমরা হয়তো বা শীতকালে আমরা তাদেরকে নিয়ে একটা বৈঠক করব, এবং তারা আমাদেরকে যেটা কমিটমেন্ট করেছে, আমাদেরকে যে সমস্ত নার্সারিগুলো আসবে তারা 15 to 20% ডিসকাউন্ট দেবে। তারা একটা কার্ড দেবে আমাদের সমস্ত চাষিদের, এবং তারা 15 to 20% ডিসকাউন্ট করবে। নন্দন টেলিভিশন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে আসবে নিঃসন্দেহে। এবং নন্দন টেলিভিশন যদি আমাদেরকে এই সহায়তাগুলি প্রদান করে, তবে আমরা বাঙালি তথা বাংলাদেশের যারা কৃষিবিদ আছে, আমরা হয়তো আরও সামনে এগিয়ে যেতে পারবো। আমরা পরিশেষে নন্দন টেলিভিশনকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, গোয়েলফেয়ার আঙিনার কৃষি অঙ্গন থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কানাডার গোয়াল শহরের প্রবাসী বাঙালি ভাই বোনদের উদ্যোগে আঙিনার কৃষি কার্যক্রমের আজকে তাদের চারা বিতরণ পর্ব দেখলাম। বাংলাদেশের বিভিন্ন শাকসবজি চারা তারা নিজেরা উৎপাদন করেছেন, এবং এই সব চারা তারা সমস্ত বাঙালি ভাই বোনদের কাছে বিতরণ করেছেন, এবং পরবর্তীতে তাদের যে বিভিন্ন কার্যক্রমের তারা বর্ণনা সাক্ষাৎকারের মাধ্যমে বলেছেন, এবং কিভাবে তারা উৎসাহিত হলেন সবাই একত্রিত হয়ে এই আঙিনার চাষ কার্যক্রমকে, আঙিনার কৃষি কার্যক্রমকে ব্যাপকভাবে কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে তাদের ইচ্ছা প্রকাশ করলেন। ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ।